Assalamualaikum. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Nahmaduhu wa nusalli wa nusallimu ala rasulihil kareem. Amma ba'd. Faqad qala Allah ta'ala fil Qur'anil Majid wal Furqanil Hamid. إن أفضل بيت أُذِيَ للناس للذي ببكة مباركا وهدى للعالمين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. وإذا قال تعالى في القرآن المجيد وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। উপস্থিত প্রাণপ্রিয় মুসলিম ভাই বোনেরা, দূরে এবং কাছে যে যেখানে আছেন, যেখান থেকে আমাদের সাথে থাকার চেষ্টা করছেন, আশা করি মহান রব্বুল আলামিনের দয়ার মেহরবানিতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও মহান রব্বুল আলামিনের দয়ার মেহরবানিতে সুস্থ আছি, ভালো আছি। তবে বিশ্ববাসী, সারা বিশ্বের মুমিন মুসলমান খুবই মর্মাহত, এমনকি আক্রান্ত। পৃথিবীর সর্বপ্রথম মুসলমানের কিবলা বাইতুল মাকদাস মসজিদ আকসা, যেটা ফিলিস্তিনের জমিনে অবস্থিত, ৭০-৭৫ বছর ধরে জালেম ইসরাইল মুসলমানদের উপর আক্রমণ করে আসছে। ইদানিং কয়েক মাসের মধ্যে জালেম ইসরাইল লক্ষের কাছাকাছি ফিলিস্তিনি মুসলিম ভাই বোনদেরকে শহীদ করে দিচ্ছেন। আসলে এই জালেম ইসরাইল ইহুদি, এরা শুধু মানুষের শত্রু না, এটা মানবতার শত্রু। মানুষের শত্রু না, এটা মানবতার শত্রু, জালেম। এই জালেমদের বিরুদ্ধে জিহাদ করা বিশ্ববাসীর, সমস্ত মুসলিম বিশ্ববাসীর উপর এখন ফরজে আইন হয়ে দাঁড়িয়েছেন। এই ফিলিস্তিনি মুসলিম ভাই বোনদের পাশে যারা যে দেশ থেকে, যেখান থেকে যেভাবে দাঁড়িয়েছেন, দোয়া করে আল্লাহর আপনাদের এই খেদমতকে আল্লাহ কবুল করুক। যারা নিজের জীবন কোরবানি দিয়ে ফিলিস্তিন আজাদ করার জন্য যে মুজাহিদিন আল্লাহ রাস্তায় জিহাদ করে যাচ্ছেন, আল্লাহ তাদের শাহাদতকে কবুল করুক। এবং যারা এখনো জিহাদ করে যাচ্ছেন, আল্লাহ তাদেরকে গায়বী সাহায্য দান করুক। এবং দোয়া করব, আল্লাহুম্মা আইয়িদনা ওয়া আইয়িদহুম বিরূহিল কুদস। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে আমরা দোয়া করে যাই। মৃত্যু তো সবার জন্য আছে নির্ধারিত, কেউ স্বাভাবিক কেউ অস্বাভাবিক। যারা
আজকে ফিলিস্তিনের জমিন সহ যারা শাহাদত বরণ করেছেন, এরা তো মৃত্যু না, এরা তো জীবিত। এদেরকে মৃত্যু বলা গুনাহে কবিরা। এরা সত্যিকারের জীবন পেয়েছে। এদের কোরবানিকে দলিল হিসেবে ব্যবহার করে সারা বিশ্বের মুমিন মুসলমান, বিশেষ করে ইয়ং যুবক যারা মাদ্রাসা হোক, স্কুল হোক, কলেজ হোক, ইউনিভার্সিটি হোক, সবার মধ্যে যেন আল্লাহ রাস্তায় শাহাদতের একটা স্পৃহা যেন আল্লাহ তাদের অন্তরের মধ্যে জাগ্রত করে দেন। প্রাণ পিছনে বেরোতে যেখানে আছেন খলিফাতুর রাসূল হযরত সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে সবসময় দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতা ফি সাবিলিক। আল্লাহ, আমি তোমার কাছে তোমার রাস্তায় শহীদ হতে চাচ্ছি। এক নম্বর। দ্বিতীয় নম্বর, আমার শাহাদতটা যেন তোমার রাসূলের শহর মদিনাতুল মুনাওয়ারা হয়ে থাকেন। খলিফাতুর রাসূল উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছিল। তো শাহাদাত একটা বিরাট নিয়ামত, শাহাদাত একটা বিরাট নিয়ামত। এরপরেও বিশ্ববাসীর উচিত এই ফিলিস্তিনি মুসলিম ভাই বোনের পাশে দাঁড়ানো। আপন আপন তৌফিক অনুযায়ী আল্লাহ সবাইকে এই ফিলিস্তিন রক্ষার জন্য, বায়তুল মাকদাস রক্ষার জন্য, ফিলিস্তিন মুসলিম ভাই বোনের রক্ষার জন্য আপন আমার শক্তি অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসার আল্লাহ সবাইকে সে তৌফিক দান করুক, আমিন। যাই হোক, আলহামদুলিল্লাহ, এটা প্রাসঙ্গিক কথা এসে গেল। আজকে আমি যে লাইভের মধ্যে আসলাম, একটি ঘর মহান রব্বুল আলামিনের অত্যন্ত মুআজ্জম, বিশ্ববাসীর জন্য অত্যন্ত সম্মানিত ঘর, আল্লাহর ঘর খানায়ে কাবা। যে খানায়ে কাবাকে কেন্দ্র করে কিয়ামত পর্যন্ত সামর্থ্যবান মুসলমানদের উপর আল্লাহ যে ঘরে হজ ফরজ করেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, যে বাইতকে কেন্দ্র করে, যে খানায়ে কাবা, যে কাবা ঘরকে কেন্দ্র করে হজ এবং উমরা পালন করেছেন, এখনো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যেই ঘরে হজ করার জন্যে, যেই ঘরে উমরা হজ করার জন্যে, যে ঘরে তাওয়াফ করার জন্যে, যে ঘরে ইতিকাফ নেওয়ার জন্যে, যে ঘরে নামাজ পড়ার জন্যে মানুষ পাগল পারা, এই যে খানায়ে কাবা, এই খানায়ে কাবা, কাবা ঘর এই পৃথিবীর জমিনে, বিশেষ করে মক্কাতুল মুকাররমায় যে নির্মিত হলো, আমার আলোচনা হলো খানায়ে কাবা এই পৃথিবীর জমিনে, মক্কার জমিনে, পৃথিবীর জমিনে আল্লাহর ঘর খানায়ে কাবা নির্মাণের ইতিকথা, কি রহস্য এখানে আছে, এই বিষয়টাকে জাতির কাছে জানিয়ে দেওয়ার জন্যে, এবং আল্লাহর ঘর খানায়ে কাবা কে নির্মাণ করেছিলেন, আল্লাহর ঘরের দৈর্ঘ্য কত ছিল, প্রস্থ কত ছিল, ঊর্ধ্ব কত ছিল, বর্তমান কোন অবস্থায় আছে, এই জিনিসটা মানুষের কাছে জানানো, এটা ঈমানি নৈতিক দায়িত্ব বলে মনে করছি। কারণ আমাদের দেশে আমাদের কিছু হুজুর আছে, দেখতে পাচ্ছি ওরা প্রায় সময়, এমনকি আল্লাহর ঘর হেরমও দেখলাম, মসজিদে নবী শরীফও দেখলাম, প্রায় সময় প্রিয় নবীর সুন্নতের কথা বলেন, বেদাতের বিরুদ্ধে বলেন। হ্যাঁ, সুন্নতের পক্ষে বলতেই হবে, বেদাতের বিরুদ্ধে বলতেই হবে। কিন্তু আমার প্রশ্ন হলো, সারা বিশ্বের ওলামাদের খেদমতে, আরবের হোক আজমের হোক, সারা বিশ্বের ওলামাদের খেদমতে আমার অনুরোধ থাকবে যে আল্লাহর ঘর খানায়ে কাবা, বিশ্বের মুসলমানের প্রাণ কেন্দ্র, যেটা আমাদের কেবলা, যেটা আমাদের কাবা, সে আল্লাহর ঘর খানায়ে কাবা, সে খানায়ে কাবা রাসূল করিম ইসলামের সুন্নতের উপর, ইব্রাহিম আলাইহিস ইসলামের সুন্নতের উপর, আদম আলাইহিস ইসলামের সুন্নতের উপর আছে কিনা?
আর যদি নাই থাকে, এই কাজগুলো কারা করলো? এবং আবার আল্লাহর ঘর খানায়ে কাবাকে তার মূল ভিত্তির দিকে ফিরিয়ে আনতে হবে কিনা, এসব বিষয় নিয়ে ইনশাল্লাহ আমি আজকের যে আলোচনা, এই আলোচনার শুরুতেই আমি কোরআন মাজিদ ফুরকানে হামিদের একটি আয়াতে কারিমা, প্রথম আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। যে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ নিজেই বলছেন, ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কা, নিশ্চয়ই প্রথম ঘর যেটা নির্মাণ করা হয়েছে, বানানো হয়েছে, লিন-নাস মানব জাতির জন্য। মানব জাতির জন্য বলতে না, মানব জাতির ঘুমানোর জন্য না, মানব জাতি আল্লাহর ইবাদত করার জন্য। কারণ আল্লাহ তো ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ নিজে বলছেন আমি দানব এবং মানব এই দুই জাতিকে সৃষ্টি করেছি ইবাদত করার জন্য। এখানে লিন্নাস মানে মানুষের জন্য বলতে, যাতে মানুষ রাত্রদিন আল্লাহর ইবাদত করতে পারে। অর্থাৎ নিশ্চয়ই সর্বপ্রথম ঘর যেটা মানব জাতি আল্লাহর ইবাদত রিয়াজত করার উদ্দেশ্যে সর্বপ্রথম যে ঘর বানানো হয়েছে, সেই ঘর, যেই ঘর মক্কা, অপর নাম মক্কায় অবস্থিত। আলহামদুলিল্লাহ, মুবারক, অত্যন্ত বরকতময়, হুদাল লিল আলামিন, বিশ্ববাসীর জন্য খুব রাহনুমা, পথ প্রদর্শক। এই ঘরের অনেক গুণাবলী রয়েছে, আমার আলোচনা ওইদিকে না। মহান রব্বুল আলামিন কুদরতের জবানে ঘোষণা দিয়েছেন, এই পৃথিবীর জমিনে আল্লাহর ইবাদতের জন্য, যাতে মানুষ আল্লাহর ইবাদত করতে পারে, আল্লাহর ইবাদতের জন্য সর্বপ্রথম যেই ঘর বানানো হয়েছে, এটা হচ্ছে সেই ঘর যেই ঘর মক্কা বা মক্কায় অবস্থিত। এটা সর্বপ্রথম ঘর। এখন সর্বপ্রথম ঘর আল্লাহর ইবাদতের জন্য যে নির্মাণ করা হয়েছে, এটা হচ্ছে আল্লাহর ঘর খানায়ে কাবা। তো এখন প্রশ্ন জাগবে, এই ঘরটাকে মক্কার জমিনে আল্লাহর ঘর এই খানায়ে কাবা কিভাবে নির্মাণ করা হলো? সর্বপ্রথম কে নির্মাণ করলেন, কিভাবে নির্মাণ করা হলো? এই বিষয়ের উপর আমি সংক্ষেপে আলোচনা করব। আল্লামা আহমদ কাস্তালানি শারে বুখারী রহমতুল্লাহ আলাইহি খানায়ে কাবা সর্বপ্রথম কে নির্মাণ করেছেন, লাস্ট কোন নির্মাণের উপর আছে, এই বিষয়ের উপর অসংখ্য উক্তি, অসংখ্য রিওয়ায়াত আছেন। আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি আইনি শরীফও নকল করেছেন। আল্লামা আহমদ কাস্তালানি রহমতুল্লাহ আলাইহি সমস্ত কৌলগুলো, সমস্ত রিওয়ায়াতগুলো এক জায়গায় একত্রিত করে বলছেন যে খানায়ে কাবা এ পর্যন্ত 10 বার নির্মাণ করা হয়েছে। সুবহানাল্লাহ। এখানে প্রথম নম্বর, কাবা শরীফকে ফেরেশতারা, আল্লাহর নূরি জগতের ফেরেশতারা নির্মাণ করেছেন। এক রিওয়ায়াতের মধ্যে আছে যে সর্বপ্রথম আল্লাহ নূরি জগতের ফেরেশতাদের মাধ্যমে আল্লাহর ঘর খানায়ে কাবা নির্মাণ করেছেন। দ্বিতীয় উক্তি হলো হযরত সাইয়েদনা আদম আলাইহিস সালাম বানিয়েছেন। তৃতীয়বারের মতো হযরত শীশ ইবনে আদম আলাইহিস সালামের ছেলে শীশ আলাইহিস সালামের মাধ্যমে বানানো হয়েছে। এই চতুর্থ নম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বানিয়েছেন।
এই যে ইব্রাহিম আলাইহিস সালাম বানিয়েছেন, এই কথাটা আমি ওই আয়াতের মধ্যে বলছি। আল্লাহ বলেন, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। আল্লাহ বলেন, হে রাসূল, স্মরণ করুন তো যখন ইব্রাহিম এবং ইসমাঈল এই দুইজনে, ইব্রাহিম এবং ইসমাঈল দুজনে কাবাগরের বৃত্তগুলো উঠাচ্ছিলেন, তখন ওরা ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাঈল ইসলাম, ওরা বাবা এবং ছেলে দুইজনে, একজনের নাম খলিলুল্লাহ আর একজনের নাম জবিহুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের প্রিয় ছেলে ইসমাঈল ইসলামকে নিয়ে মূলত আল্লাহর নির্দেশেই যখন খানায়ে কাবার বৃত্তগুলো উঠাচ্ছিলেন, এদিকে খানায়ে কাবার বৃত্তগুলো উঠাচ্ছিলেন এবং আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আমাদের রব, তুমি আমাদের এই খেদমতকে আল্লাহ তুমি কবুল করো। ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিঃসন্দেহে তুমি শুননেওয়ালা এবং জ্ঞাত, জাননেওয়ালা। এই যে ইব্রাহিম আলাইহিস সালাম, এই আয়াতের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের কথা আছে যে ইব্রাহিম আলাইহিস সালাম, এখানে যে আল্লামা কাস্তালানি, আহমদ কাস্তালানি বলছেন যে চতুর্থবার ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, এই আয়াতের মধ্যে ওই কথাগুলো আছে। এরপরে পঞ্চমবারের মতো খানায়ে কাবাকে নির্মাণ করেছেন কওমে আমালেকা। ষষ্ঠবার বারের মতো কবিলায়ে জুরহাম। সপ্তমবারে খুসাই ইবনে কিলাব। অষ্টমবারে কুরাইশ বংশের মানুষ, যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াবী বয়স ৩৫ বছর, এই কুরাইশ বংশের মানুষ যখন খানায়ে কাবা পুনর্নির্মাণ করছিলেন, ওখানে আমার রসুলের চাচা আব্বাসও ছিলেন, ওনার সঙ্গে আমার রসুলও এই ব্যানার মধ্যে আমার রসুলও ছিলেন। এরপরে নভেম্বরের মধ্যে যে ব্যক্তি খানায়ে কাবা পুনর্নির্মাণ করেছেন, হযরতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্মাণ করেছিলেন। এবং আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনসা মোতাবেক, চাহিদা মোতাবেক উনি আল্লাহর ঘর খানায়ে কাবা পুনর্নির্মাণ করেছিলেন। এরপরে 10 নম্বরের মধ্যে এসে আব্দুল মালিক ইবনে মারওয়ানের নির্দেশে হাজ্জাজ বিন ইউসুফ, সে আসলে অনেক ভালো কাজে করেছে। হাজ্জাজ বিন ইউসুফ কোরআনে পাকের জের, জবর, নুক্তা, মুদ্দা যেগুলো লাগানোর কারণে পাবলিকরা সহজে কোরআন শরীফ পড়তে পারছেন, সে অনেক ভালো কাজ করেছে। কিন্তু হাজ্জাজ বিন ইউসুফ এই আব্দুল মালিক বিন মারওয়ানের নির্দেশে খানায়ে কাবাকে ভেঙে আবার কুরাইশ বংশের মানুষ যেভাবে নির্মাণ করেছিল সেভাবে নির্মাণ করেছে। এই 10 বারের কথা উল্লেখ আছে। এই কথাগুলো ইরশাদুস সারি শারহে সাহিহুল বুখারীর মধ্যে এই তথ্যগুলো নিয়ে আসছেন। এখন সহিহ রিওয়ায়াত মোতাবেক আল্লাহর ঘর খানায়ে কাবা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহর ঘর খানায়ে কাবা আল্লাহ নির্মাণ করাইছিলেন। আলহামদুলিল্লাহ। এখানে একটা কথা জেনে রাখা দরকার, ইব্রাহিম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম, এই রিওয়ায়াতটাকে আমি আপনাদের সম্মুখে আপনাদেরকে শোনাবো। আপনারা খুব নোট করবেন। আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা দালাইলুন নবুওয়া। দালাইলুন নবুওয়া দুটো কিতাব, একটা হলো ইমাম আবু নুআইম ইসফাহানি, আর একটা হলো ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ, হাফিজুল হাদিস ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি। এখানে খানায়ে কাবা কে নির্মাণ করেছেন উনি একটা বাব বাঁধছেন, বাবু মা জাআ ফি বিনাইল কাবা আলা তরিক আল ইখতিসার মা যাহারা ফিহি আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আল আসার। এই চ্যাপ্টারের মধ্যে ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি
হাদিসটা আনছেন। এবার আপনারা ইমাম বাইহাকী রহমতুল্লাহ আলাইহি উনি যে হাদিসটা আনছেন, আমি সনদটা কিন্তু পড়ছি না, আপনারা সনদটা দেখে নেবেন। আমি লাস্টের রাবির কথা বলবো। উনি হচ্ছেন হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা قال قال النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি শুধু ইতিহাস বলছি না, আমি রিওয়ায়াত বলছি, কারণ অনেক সময় ইতিহাস গলত হতে পারে আর হাদিস তো হতে পারবে না। আমর ইবনুল আস অর্থাৎ ইমাম বাইহাকী রহমতুল্লাহ আলাইহি উনি আবু আব্দুল্লাহ হাফেজ এই সূত্রের মাধ্যমে লাস্টে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা নকল করেছেন। আমর ইবনুল আস বলেন, قال النبي صلى الله عليه وسلم بعث الله جبرائيل عليه السلام إلى آدم وحواء عليهما السلام فقال لهما ابنيا لي بناء فخط لهما جبريل عليه السلام فجعل آدم يحفر وحواء تنقل حتى أجابه الماء نودي من تحته حسبك يا آدم فلما بنياه أوحى الله تعالى عز وجل إليه أن يطوف به وقيل له أنت أفضل الناس وهذا أفضل بيت ثم تناسخت القرون حتى حجه نوح ثم تناسخت القرون حتى رفع إبراهيم القواعد منه سبحان الله وبحمده। যেহেতু আমি হাদিস শরীফ পড়ে পড়ে জাতির কাছে তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করছি, আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন। হযরত আমর ইবনুল আস বলেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মহান রব্বুল আলামিন জিবরিল ইসলামকে হযরত আদম আর হাওয়া আলাইহিস সালামের কাছে পাঠিয়েছেন। এখানে একটা মনে রাখা দরকার, অর্থাৎ আমাদের আব্বা আদম আলাইহিস সালাম আর আম্মি জান হাওয়া আলাইহিস সালাম এই দুজনকে আল্লাহ যখন জান্নাত থেকে জমিনের মধ্যে পাঠিয়ে দিয়েছেন, এই জমিনের মধ্যে পাঠিয়ে দেওয়ার পরে অনেক দিন পরে আল্লাহ আদম আলাইহিস সালামের কাছে এবং হাওয়া আলাইহিস সালাম আদম এবং হাওয়া আলাইহিস সালামের কাছে ইমামুল মালায়েকা জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়েছেন। অর্থাৎ এই জিবরিল, তুমি আমার আদম এবং হাওয়ার কাছে যাও তো, এবং কি বলবা, ফাকালা লাহুমা ইবনিয়া লি বিনাআন, তুমি তাদেরকে বলো এরা যেন আমার জন্য একটা ঘর নির্মাণ করে। সুবহানাল্লাহ। এই জিবরিল যাও তো আমার আদম এবং হাওয়া আলাইহিস সালামকে বলো এরা যেন আমার জন্য একটা ঘর নির্মাণ করে। তো ঘর নির্মাণ করবে, ঘর নির্মাণ করার আগে একটা প্ল্যান করতে হয়। এই ঘরের দৈর্ঘ্য কত হবে, প্রস্থ কত হবে, উচ্চ কত হবে, দরজা জানালা কত হবে, এটা একটা প্ল্যান করতে হয়। এই প্ল্যানটাকে দেবে ফাখাত্তা লাহুমা জিবরিল আলাইহিস সালাম। প্রিয় নবী বলেন যে আল্লাহ ইমামুল মালায়েকা জিবরিল আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে আল্লাহর ঘরের নকশা প্ল্যান বলে দিয়েছেন। তো প্ল্যানটা কত, আল্লামা বদরুদ্দিন আইনি শরীফের মধ্যে এটা নকল করেছেন। দৈর্ঘ্যের মধ্যে হলো 30 হাত, প্রস্থের মধ্যে হলো 22 হাত, উঁচুর মধ্যে হলো 9 হাত। এটা আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি আইনি শরীফের মধ্যে নকল করেছেন। তাহলে জিবরিল আলাইহিস সালাম আদম এবং হাওয়া আলাইহিস সালামকে যে আল্লাহর ঘরের যে নকশা, কিভাবে দৈর্ঘ্য প্রস্থ উঁচু কিভাবে হবে, এই নকশাটা জিবরিল আলাইহিস সালাম এদের পেশ করলেন। এই নকশা মোতাবেক জিবরিল আলাইহিস সালাম এদেরকে যে নকশা দিয়েছেন, প্ল্যান দিয়েছেন, এই প্ল্যান মোতাবেক ফাজাআলা আদামু ইয়াহফিরু
আল্লাহর খলিফা, জমিনের মধ্যে আল্লাহর প্রথম খলিফা আদম আলাইহিস সালাম আল্লাহর ঘর নির্মাণের জন্য মাটি খনন করছিলেন। বর্তমান যেখানে আল্লাহর ঘর খানায়ে কাবা, আদম আলাইহিস সালাম নিজের হাতে মাটির খনন করছিলেন। ওয়া হাওয়া তানকিলু, এবং আমাদের আম্মি জান হাওয়া আলাইহিস সালাম ওই মাটিগুলো বাইরে নিক্ষেপ করছিলেন, বাইরে ফেলে দিচ্ছিলেন। আদম আলাইহিস সালাম আল্লাহর ঘর খানায়ে কাবার যে নির্মাণের জন্য মাটি খনন করছিলেন, আর আমাদের আম্মি জান হাওয়া আলাইহিস সালাম এই মাটিগুলো কষ্ট করে কোণে অনেক দূরে সরাই দিচ্ছেন, ফেলে দিচ্ছেন, মাটিগুলো সরাচ্ছেন। হাত্তা আজাবাহুল মা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আদম আলাইহিস সালাম মাটি খনন, গর্ত খনন করতে 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 এক পর্যায়ে পানি বেশি আসলো, পানি উঠতেছিল। যখন পানি উঠতেছিল, নুদিয়া মিন তাহতিহি, তার নিচ থেকে আওয়াজ আসছে, হাসবুকা ইয়া আদম, এ আদম যথেষ্ট, আর নিচের দিকে খনন করো না। এটা আওয়াজ নিচ থেকে আওয়াজ আসছে, হাসবুকা ইয়া আদম, হে আদম যথেষ্ট, আর নিচের দিকে মাটি খনন করো না। ফালাম্মা বানায়াহু, যখন আদম আলাইহিস সালাম আমাদের আম্মি জান হাওয়া আলাইহিস সালামকে নিয়ে জিবরিল আলাইহিস সালামের সহযোগিতায় সর্বপ্রথম এই মক্কার জমিনে আল্লাহর ঘর খানায়ে কাবা যখন নির্মাণ করলেন, আল্লাহু তাআলা ইলাইহি, মহান রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের কাছে ওহী পাঠিয়েছেন যে আদম আইয়াতুফা বিহি, আমার ঘর নির্মাণ তো করেছো, শুধু ঘর নির্মাণ করে বসে থাকলে হবে না, আমার ঘরের তাওয়াফ করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তোমরা আমার ঘর খানায়ে কাবার তাওয়াফ করো। আচ্ছা, ওয়াকিলা লাহু, এবং ওনাকে বলা হলো, আর কেউ বলা হলো, আনতা আফযালুন নাস, তুমি মানব জাতির প্রথম, তুমি মানব জাতির প্রথম, এবং ওয়াহাদা আফযালু বাইতিন, আর এই ঘরটা হলো সর্বপ্রথম ঘর। তবে ইবাদতের জন্য যে ঘরটা নির্মাণ করা হয়েছে এটা সর্বপ্রথম ঘর। আদম, তুমি হচ্ছ আদম জাতির প্রথম, আর এই ঘরটা হচ্ছে প্রথম ঘর। তো হলো কি, আদম আলাইহিস সালাম তো তাওয়াফ করলেন, যুগের পর যুগ অতিবাহিত হলো, সুম্মা তানাসাখাতিল কুরুন, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী অতিবাহিত হলো। অতিবাহিত হতে হতে খানায়ে কাবার ওয়াল কখনো নষ্ট হচ্ছেন। এর আগে আমি 10 বার নির্মাণের কথা আমি বলে আসছি। এখানে বলা হচ্ছে আদম আলাইহিস সালাম আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম আল্লাহর ঘর খানায়ে কাবার তাওয়াফ করার পরে যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী, এভাবে যেতে যেতে হাত্তা হাজ্জাহু নূহ, এক পর্যায়ে নূহ আলাইহিস সালাম সেই ঘরের হজ আদায় করলেন। এখানে একটা মসলা মনে রাখবেন, নূহ আলাইহিস সালাম হলেন দ্বিতীয় আদম। এই নূহ আলাইহিস সালাম হলেন দ্বিতীয় আদম। এই নূহ আলাইহিস সালামের যুগে মহান রব্বুল আলামিন বিশ্ববাসী, উনি যে 950 বছর পর্যন্ত মানুষের কাছে ইসলামের দাওয়াত দিয়েছিলেন, ওনার এই 950 বছর দাওয়াতের পরে নিজের পরিবার এবং বাইরে মিলে মাত্র 80-82 জনে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। ওনার অন্তরে এক পর্যায়ে আঘাত এসে উনি বিপরীত যখন দোয়া করেন, রাব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, এই দোয়ার কারণে আল্লাহ বিশ্বব্যাপী আল্লাহ যে বন্যা দিয়েছিল, ওই যুগের যিনি সর্বোচ্চ পাহাড়, জুদি পাহাড়ের উপর 120 হাত পানি হয়েছিল। এই নূহ আলাইহিস সালামের এই যুগে যে প্লাবন হয়েছিল, আল্লাহর গজব দিয়েছিল, এই সময় আল্লাহর ঘর খানায়ে কাবা
ওয়ালগুলো সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছিল। এই জন্য শেষ পর্যন্ত আল্লাহর নূহ আলাইহিস সালাম আল্লাহর ঘরে হজ আদায় করেছেন। সাম্মা তানাসাখাতিল কুরুন হাত্তা রাফা ইব্রাহিমুল কাওয়াইদা মিনহুম। এভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নূহ আলাইহিস সালাম আল্লাহর ঘরে হজ আদায় করার পরে যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী যেতে 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 এক পর্যায়ে খানায়ে কাবার ওয়ালগুলো সম্পূর্ণ নিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। আস্তে আস্তে হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল ইসলাম যখন আসলেন, আল্লাহর নির্দেশে যে ওই দ্বিতীয় যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছিলাম, ওয়াইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, এখানে হাত্তা রাফা ইব্রাহিম কাওয়াইদা মিনহু, শেষ পর্যন্ত আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলে ইসমাঈল ইসলামকে সঙ্গে নিয়ে ওরা আল্লাহর ঘর খানায়ে কাবার ভিত্তিগুলো উঠাচ্ছিলেন। ওয়াইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ নিজেই বলছেন, হে রাসূল, ওই ঘটনাটা একটু স্মরণ করুন তো, যখন ইব্রাহিম এবং ইসমাঈল দুজন মিলে আল্লাহর খানায় কাবার ভিত্তিগুলো উঠাচ্ছিল। ওরা ভিত্তিগুলো উঠাতে গিয়ে এক পর্যায়ে আল্লাহর কাছে দোয়া করছিলেন, রব্বানা, মাওলা, তুমি আমাদের খেদমতকে তুমি কবুল করো, সে দোয়া করেছিল। এক পর্যায়ে হযরত সাইয়েদনা ইব্রাহিম আর ইসমাঈল আলাইহিস সালাম দুজনে মিলে খানায়ে কাবার ভিত্তিগুলো, যেগুলো সম্পূর্ণ নূহ আলাইহিস সালামের যুগে যে বিশ্বব্যাপী বন্যা হয়েছিল, সে বন্যার মধ্যে খানায়ে কাবা যখন ওয়াল নিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, এরপরে আল্লাহর নির্দেশে হযরত সাইয়েদনা ইব্রাহিম, হযরত ইসমাঈল আলাইহিস সালাম দুজনে মিলে খানায়ে কাবার ভিত্তিগুলো উপরে উঠাইছিলেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এবং এখানে কাবা পুনর্নির্মাণের পরেও কোরআন পাকের মধ্যে অসংখ্য আয়াত আল্লাহ বলছেন, হে ইব্রাহিম, আযিন ফিন নাস বিল হজ্জ ইয়াতুকা রিজালা, এই ইব্রাহিম, তুমি আমার ঘর খানায়ে কাবা নির্মাণ করেছো, তো মানুষকে ডাকো না, শুধু তুমি এবং তোমার ছেলে দুজন মিলে আমার ঘর খানায়ে কাবার ভিত্তিগুলো তুমি উপর উঠেছো, আমার ঘর খানায়ে কাবা পুনর্নির্মাণ করেছো, কিন্তু করলে তো হবে না, তুমি একটু মানুষকে ডাকো না। এই আয়াতের ব্যাখ্যা দেখলাম, ইব্রাহিম ইসলাম বলেন, মৌলা, তোমার ঘরের চতুর্পাশে উঁচু উঁচু পাহাড়, জনশূন্য, আমি ডাক দিলে আমার আওয়াজটা কে শুনবে? আল্লাহ বলেন, আরে ইব্রাহিম, তোমার কাজ হলো আহ্বান করা, কিন্তু তোমার আহ্বানগুলো, আওয়াজগুলো মানুষের কানে কানে পৌঁছে দেবে, এটা তো তোমার দায়িত্ব, এটা আমার দায়িত্ব। ইব্রাহিম ইসলাম ডাক দিলেন এবং সেই ডাক আল্লাহর কুদরতি ব্যবস্থাপনার মাধ্যমে কিয়ামত পর্যন্ত আনে ওয়ালে মানুষের কানে কানে পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। প্রাণ পিছনে বেইরা, আসলে আলোচনা কিন্তু অনেক লম্বা। এই হলো ইব্রাহিম আলাইহিস ইসলামের যে ভিত্তি। এই ইব্রাহিম আলাইহিস ইসলাম, ইসমাঈল ইসলামের যে ভিত্তিগুলো, এখানেও কিন্তু আছে কি, খানায়ে কাবার দৈর্ঘ্য হলো 30 হাত, খানায়ে কাবার প্রস্থ হলো 20 হাত, খানায়ে কাবার উঁচু হলো 9 হাত। কিন্তু আমার প্রাণ পিছাই ভাইরা, আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালামের যেটার উপর ভিত্তি দিয়েছিলেন, এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল ইসলাম, ওরা খানায়ে কাবার যে ভিত্তিগুলো উঠাচ্ছিলেন, এই ভিত্তিটার মধ্যে আছে কত? দৈর্ঘ্য হলো 30 হাত, প্রস্থ হলো 20 হাত, উঁচু হলো 9 হাত। তো এখন কি খানায়ে কাবা সেই ভিত্তির উপর এখন কি আছে? সেই ভিত্তির উপর কি এখন কি খানায়ে কাবা আছে? আসলে সেই ভিত্তির উপর বর্তমান আল্লাহর ঘর খানায়ে কাবা নাই। তো কোথায় গেল? আমি এই বিষয়ের উপর 4-5টা হাদিস আমি বুখারী শরীফের ইনশাআল্লাহ আপনাদেরকে শোনাবো। 1 নম্বর হাদিস হলো উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর কাছে মান্নত করেছিলেন,
প্রাণ পিছে ভেরা কে কোথায় থেকে দেখছেন, খুব মনোযোগ সহকারে শুনবেন। আমাদের আম্মি জান আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার আল্লাহর কাছে মান্নত করেছিলেন। মান্নতটা কি? মালিক মওলা, তুমি যদি তোমার নবীর হাতে এ মক্কায়ে মুআজ্জামার বিজয় দান করো, আল্লাহ তুমি যদি তোমার নবীর হাতে মক্কায়ে মুআজ্জামার বিজয় দান করো, আমি আয়েশা তোমার কাছে মান্নত করছি, আমি তোমার ঘর খানায়ে কাবার ভিতর গিয়ে আমি 2 রাকাত নফল নামাজ পড়ব। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এটা মান্নতের নামাজ বলা হয়। আজকালকার মহিলারা তো এগুলো অনেকে, মহিলা কেন আমরা অনেকে এগুলো আমরা জানি না। আল্লাহ তুমি যদি দয়া করে আমার এই কাজটা করে দাও, আমি 2 রাকাত নফল নামাজ পড়ব, আমি 5টা রোজা রাখবো, আমি 10টা রোজা রাখবো। এই ধরনের মান্নত আজকাল মানুষ করে না। দেখেন ঠিকই 10ম হিজরিতে আল্লাহ অষ্টম হিজরিতে আল্লাহ মক্কা বিজয় দান করলেন। 6ষ্ঠ হিজরিতে হুদায়বিয়ার সন্ধি। এমন সন্ধি হলো মাত্র 2 বছরের মাথায় আল্লাহ আমার রসুল 10,000 মুজাহিদিন নিয়ে মক্কা প্রবেশ করলেন। 8ম হিজরিতে মক্কা বিজয় হয়ে গেল। মহান রব্বুল আলামিন দয়া করে আমার নবীকে বিজয় দান করলেন। আসলে বিজয়, সাহায্য এবং বিজয় এগুলো কিন্তু জনগণের উপর নির্ভর নয়, জনসংখ্যার উপর নির্ভর নয়। একটা আকীদার মসলা মনে রাখবেন। অনেক মানুষ মনে করে আরে বাবা আমরা যে সমাবেশ করছি না, আমরা যে বিরাট সমাবেশ করছি না, এখানে একটা আকীদার মসলা নিহিত আছে। আমার সমাবেশের মধ্যে মানুষ বেশি হলে এটা তো আল্লাহর দরবারে কবুল, এটা না। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু, বিজয় আল্লাহর পক্ষ থেকে আসবে, সাহায্য আল্লাহর পক্ষ থেকে আসবে। তা আল্লাহ যদি সাহায্য বিজয় দেন, তাহলে ইসলামের প্রাথমিক যুদ্ধ বদরের যুদ্ধ নিরস্ত্র মাত্র 313 জন মুজাহিদিনের হাতে ঐতিহাসিক 950-1000 সশস্ত্র কাফেরের বিরুদ্ধে আল্লাহ নিরস্ত্র 313 জন মুজাহিদিনদেরকে আল্লাহ ঐতিহাসিক বিজয় দান করেছেন। অতএব প্রাণ পিছনে ভাইদেরকে বলবো, বর্তমান মানুষের আকীদা নষ্ট হয়ে যাচ্ছে। বিজয় কিন্তু আল্লাহর পক্ষ থেকে আসতে হবে, সাহায্য কিন্তু আল্লাহর পক্ষ থেকে আসতে হবে। তো এখানে হলো কি, 8ম হিজরিতে আল্লাহ আমার রসুলকে যখন মক্কার বিজয় দান করলেন, একদিন আমার রসুল আমার নবীর ইন্তেকালের কিছুদিন পূর্বে একদিন আমার প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আম্মি জান মায়েশা সিদ্দিকার হাত ধরে, মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে আল্লাহর ঘর খানায়ে কাবার উত্তর পাশে মিজাবে রহমতের নিচে যে একটা জায়গা আছে হাতিমে কাবা, এ হাতিম, এটা কিন্তু খানায়ে কাবার বাইরে জায়গা না। আমার নবী আমাদের আম্মি জান মায়েশা সিদ্দিকাকে নিয়ে খানায়ে কাবার উত্তর পাশে মিজাবে রহমতের নিচে ওই জায়গায় নিয়ে দাঁড় করায় দিয়ে বলছেন, আয়েশা তুমি এখানে তোমার মান্যতটা পূর্ণ করো। ও যে তুমি মান্যত করছিলা, তো মায়েশা বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো মান্যত করেছিলাম আল্লাহর ঘর খানায়ে কাবার ভিতরে নামাজ পড়বো, আর আপনি তো আমাকে এনে দিলেন খানায়ে কাবার বাইরে হাতিমের মধ্যে এনে দাঁড় করাই দিলেন। তখন আমার দয়াল নবী এই মূল ঘটনাটা মায়েশাকে বলছেন। এই ঘটনাগুলো আমি সহিহ বুখারীর 3-4টা হাদিস থেকে ইনশাআল্লাহ আগামী পর্বের মধ্যে আমি আপনাদের সম্মুখে তুলে ধরব। এই পর্যন্ত যা বললাম, আপনার সবাইকে এই কথাগুলো বুঝার আল্লাহ তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।